ভালো কথা। এই ঠাকুরবাড়িতে যারা আছি আমরা সকলের সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে, কেননা সংগঠন করতে পারে, আর সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি, নাহলে কী করে নিজের অস্তিত্ব প্রমাণ হবে। অবশ্যই সংগঠন করার রাইট আছে, আমি এ নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করব না। ভালো সংগঠন যে কেউ করতেই পারে। ইতিমধ্যে ঠাকুরবাড়িতে দুটো সংগঠন, তা নিয়ে মতুয়ারা দ্বিধাবিভক্ত, আরেকটা তৃতীয় হচ্ছে, সেক্ষেত্রে তো মতুয়াদের ক্ষেত্রে অসুবিধা নেই। মতুয়ারা দ্বিধাবিভক্ত নয়, মতুয়ারা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে সংগঠন মানেই নেতৃত্ব দেওয়া। এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে তাদের সেবা, তাদের পরিচালনা করে, তাতে দোষ নেই তো কোনো। মতুয়ারা কোনোদিনই দ্বিধাবিভক্ত নয় সংগঠন নিয়ে। দুটো ছিল, আরও একটা হচ্ছে, সেক্ষেত্রে একই রেজিস্ট্রেশনে এরকম সংগঠন হলে কি? এখন একই রেজিস্ট্রেশনের সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতোগুতি করি, মারামারি করি, তাতে তো কী যায় আসে? মারামারি গুতোগুতি করে তো কোনো লাভ নেই, কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে। ঠাকুর বলছে সুব্রত ঠাকুরের অধিকার, এটা অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এটা করা উচিত। কে কাকে এই বাড়িতে বঞ্চিত করে? কি করে কে কাউকে বঞ্চিত করে? কেউ কাউকে বঞ্চিত করতে পারে? কেন বঞ্চিত হবে সে? আমিও তো চাই না সে বঞ্চিত হোক। সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক, আমি চাই। কিন্তু আপনার সংগঠনে তো মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর, আজকে থেকে কী অবস্থান হবে? না, আমি জানি না কি অবস্থান হবে। অবস্থান সেটা ওরা ভালো বুঝবে। যখন আমরা একসাথে সংগঠন করেছি তখন তিনি মহাসংঘাধিপতি ছিলেন। এখন সংগঠন উনি যদি আলাদা করে করেন, তাহলে উনি ওনার ডেজিগনেশন বেছে নেবেন কি হবেন না হবেন। না, উনি আলাদা করে সংগঠন করছেন, সেখানে ওনার মহাসংঘাধিপতি সেখানে থাকবেন কেন? উনি যখন আলাদা করে ঘোষণা দিয়েছেন সংগঠন করছেন, তখন আমাদের সংগঠনে উনি কেন থাকবেন? উনি তো থাকার প্রশ্নই নেই কোনো। তৃণমূলের একটা অভিযোগ যে এই সিএম আবেদন এবং হিন্দুত্ব ফর্ম, অল ইন্ডিয়া মহিলা মহাসংঘের যে ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে যে টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের জন্যই এই ভাঙা কাসর বাজিয়ে লাভ কি আছে? টিএমসি আর কি কিছু খুঁজে পাচ্ছে না নাকি? কোনো এজেন্ডাই নেই ওদের, ব্যক্তিগত সমস্ত জিনিসে এসে লাফিয়ে পড়ছে। ভাঙা কাস বাজিয়ে কী হবে? বহুবার বলেছে, কী হয়েছে তাতে? ওইসব শোনে নাকি কেউ? ভাই হিসাবে দাদা যে নতুন সংগঠন করছে, তাতে কি বলবেন? মানে আপনি কি বলবেন? শুভকামনা থাকবে? একদম শুভকামনা আছে। একটা সংগঠন করলেই সেই সংগঠনের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় না। সংগঠন করতে গেলে একটু সময় লাগে, লোকবল তৈরি করতে গেলে একটু সময় লাগে। হবে, আস্তে আস্তে সবই হবে, ভালো হবে। কি মনে করছেন মতুয়াদের কেমন সমর্থন পেতে? সে তো আমি জানি না। আমি তো বলেই দিলাম যে প্রথম একটা সংগঠনকে করা যায় না, সেটা সংগঠন হয় না প্রথম ওরমভাবে চাইলেই। সেটা ধীরে ধীরে মজবুত হয়, আস্তে আস্তে মজবুত হবে, ভালো হবে। এসআইআর আবহে যেখানে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে একটা বড় সংশয় আছে, মতুয়াদের একটা বংশের মধ্যে ভীতি সন্ত্রস্ত তৈরি হয়েছে, আপনাদের ঠাকুর বাড়িতে তারা আসছেন সহযোগিতার জন্য, যেখানে মতুয়াদের সেই সময় অন্তত আপনাদের সবসময় পাশে থাকার দরকার শেষে, সেই সময় দাঁড়িয়ে এই যে ফাটলটা দেখা যাচ্ছে, এটা মতুয়াদের কোনো ক্ষতি হবে না? আরে কোনো ফাটলই নয়, এটা আজকে নয়, এটা আমার পূর্বপুরুষ ধরেই চলে আসছে, এরকম নতুন কিছু নয়। এতে নতুন করে একজন লোক ব্যক্তিত্ব সে নেতৃত্ব দেবে, তাতে মতুয়াদের ফাটল ধরার কী আছে? এটা তো ঠাকুরবাড়ির বাইরে চলে যাচ্ছে না। যদি বাইরে চলে যেত তাহলে ফাটল ধরার জায়গা থাকছে। ঠিক আছে, আমার মনে হয় ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো রোহিঙ্গা, কতগুলো ভুতুরে ভোটার, যাদের আজকে ল্যাক অফ থিঙ্কিং যাকে বলে, ঠিক আছে, চিন্তার ঘাটতি হচ্ছে, তারা আজকে সেখানে বসবে। আমার মনে হয় এটাকে কোনো প্রাসঙ্গিক জায়গায় আনা উচিত নয়।
আগামীকাল তো আপনাদের রাস উৎসব আছে, সেক্ষেত্রে আপনাদের সংগঠনের থেকে বলা হয়েছে যে আগে যে আপনাকে নিয়ে কটূক্তি করেছিলেন, জন্ম বৃত্তান্ত নিয়ে একটা কটূক্তি করেছিলেন, আপনার সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যদি উনি নিঃশর্ত ক্ষমা না যায় আগামীকাল অবস্থান বিক্ষোভ করবে। কিন্তু এখনো পর্যন্ত মমতা ঠাকুর ক্ষমা চাননি। এটা তো আমি বলতে পারবো না, এটা সংগঠনের বিষয় নিয়ে সংগঠনের কাছে জিজ্ঞেস করলে বেটার হয়। চন্দনদা, আপনি সহ অন্যান্য আপনাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা একাধিকবার বলেছেন যে সিএতে আবেদন করবার জন্য যারা উদ্বাস্তু মানুষ রয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বের মুখে শোনা যাচ্ছে যে সিএতে যাতে আবেদন না করেন, তারা এমনটা বলছে। কি বলবেন না সেটা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না কমিউনিটি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না নিজের কোনো এসআইআর বা সিএ নিয়ে ভয় আছে। ও কি বললো না বললো কিছু যায় আসে না, কিন্তু যাদের চাহিদা, যাদের এইটা করা দরকার তারা এটা করবেই, তাতে অভিষেক বলুক আর না বলুক। অভিষেকের বলায় কিছু যায় আসে না, ওরা রাজনীতি বাঁচাতে ওরা বদ্ধপরিকর, আর আমরা আমাদের সমাজের মানুষকে বাঁচাতে বদ্ধপরিকর। ভারতবর্ষে সিএ হবে, সিএ হওয়ার পরে নাগরিকত্ব পাবে, আর নাগরিকত্ব পাবার পরে আরও অনেক কিছু হবে, সেটা সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নামছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিচ্ছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে, হাওয়াই চটি পরে, হাতে ডিজিটাল ঘড়ি পরে, ঠিক আছে, শোকেস করতে নামবে, সে আমরা সকলেই জানি। আরেকটা বিষয়, গতকালকে নির্বাচন কমিশনের কাছে বৈঠক ছিল বিজেপির, সেখানে আপনার যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কলকাতার অফিসে গেলেন, মিটিং হয়েছে দিল্লিতে, কোথাও আপনি না থাকায় মতুয়াদের যে কথা সেটা কি নির্বাচন কমিশনের কাছে কি পৌঁছালো না পৌঁছালো? আরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং। সেখানে আমরা অলরেডি আগে গেছিলাম, ডেলিগেটসরা, এমপি ডেলিগেটসরা গেছিলাম, সেখানেও কথা হয়েছে। কালকেও সেম কথা হয়েছে, যেটা আমরা বক্তব্য রেখেছি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একই কথাই হয়েছে, নেগেটিভ কিছু হয়নি। মতুয়াদের কোনো কথা কি না, মতুয়াদের কোনো কথা রইল না, সমস্ত কথাই জানানো হয়েছে। আমি গৌতম দাকে বলেছি, গৌতম দেব যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, শ্রমিক দাকেও বলেছি, তারা সেইভাবে তারা জানিয়েছে। অমিত শাহের একটা বক্তব্য, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করছে তারাই ভারতবর্ষের নাগরিক। আমরা কি ধর্মশালা খুলে বসে আছি? যারা অন্য দেশ থেকে ঘুষপিটিয়া এসছে তাদেরকে নাগরিকত্ব দেবো, তা নিয়ে তৃণমূল হাতিয়ার করেছে। তৃণমূল বলতে চাইছে যে মতুয়াদের এতদিন আপনি বলেছিলেন নাগরিকত্ব নিয়ে কোনো ভয় নেই, কিন্তু যারা উদ্বাস্তু মতুয়া তাদের তো অমিত শাহের এই বক্তব্যে ভয় ভীতি তৈরি হচ্ছে। বিষয় সেটা নয়, একটা সার্বিক বক্তব্যের মধ্যে একটা ছোট পংক্তি তুলে সেটাকে কোট করা আমার মনে হয় সেটাই বিচার নয়। কেননা যদি আমাদের ভাবতে হয় কারা ঘুষবাইটিয়া, আমাদের বুঝতে হবে স্পেসিফিকলি গেজেট নোটিফিকেশান বের করে 2024 সাল পর্যন্ত এক্সটেনশান করা হয়েছে যে যারা এই 6 ধর্মের মানুষ তাদেরকে ভারতবর্ষের বাইরে বের করা যাবে না। তো অলরেডি দ্যাট প্রুভড বাই রিটেন, তাহলে সেটাকে কি আমরা প্রাধান্য দেবো না? একটা বড় কথার মধ্যে একটা ছোট্ট কথা তুলে ধরে তাকে নিয়ে কোট করে একটা বিরাট বড় হাতিয়ার করলে হবে? রাজনীতিতে প্যাঁচে হেরে গেছে তৃণমূলের কোনো জায়গা নেই। এসআইআর হলে কয়েক কোটি মানুষ বাদ যাবে এবং তাতে লসটা হবে ওদের। আমি আবার বারবার একই কথা বলছি, কোট করে বলছি। তৃণমূল বলছে যে এতে লস হবে মতুয়াদের। একজন মতুয়াও ভারতের বাইরে যাবে না, একজন মতুয়াও সিটিজেনশিপের বাইরে যাবে না, গ্যারান্টি, এটা মোদী সরকারের গ্যারান্টি।